ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করে টাইম দিয়ে ওর সাথে মহব্বতের সাথে কোরআন পড়ে কোরআন কি শিক্ষা দিছে এই শিক্ষাটা বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ দিলেন দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ প্রশ্নবোধক সেন্টেন্স দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওহে মানুষেরা তোমাদের কি হলো, তোমরা কেন দুনিয়ার জমিনে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছো না? আল্লাহ পাক বললেন আমি কোরআন দিয়েছি চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য, এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন পাবার পরে শুধুমাত্র কোরআন নিয়ে চুমো খাবো আর টাকের উপরে রেখে দিব না, কোরআন পাবার পরে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন যে হচ্ছে আমাদের জন্য দলিল, সারা বিশ্ব জগতের মানব জাতি যারা রয়েছে তাদের জন্য এটা হেদায়েতের বাণী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। যখন আপনি এটা নিয়ে চিন্তা গবেষণা করবেন, যখন আপনি এর থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে সেট করবেন, তখন আপনাকে কোরআন সত্য মিথ্যার মাপকাঠিটা বুঝিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইয়েরা, শুধুমাত্র কোরআন নিয়ে আমরা খেলা তামাশা করব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, রুব্বা ক্বারিলিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু, এই কোরআন পাবার পরে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো না, যে মানুষগুলোর ঘরে কোরআনুল কারীম নামক এই শ্রেষ্ঠ কিতাবটা থাকার পরে কোরআনের সাথে মহব্বত করলো না, কোরআনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো না, আল্লাহ পাকের প্রিয় হাবিব ঘোষণা দিয়েছেন এই কোরআনুল কারীম তার বিরুদ্ধে লানত করবে, অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের জবান খুলে যাবে সেই দিন, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য স্থাপন করবে। আর সম্পর্ক, চিন্তা, ধারণা এগুলো যদি আপনার কোরআনের সঙ্গে না থাকে, কোরআন আপনার বিপক্ষে লানত করবে, অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. صدقت يا ربنا. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না মুত্তাফাকুন আলাইহি সাদাকাল্লাহুল আযীম। সামনে বসা সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং দিনদার ইমানদার পরহেজগার মুসলমান বিন্দু ভাইরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমার মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে এক মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা খুশি হয়ে প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার আদর্শে আদর্শিত হতে পারলে আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়ে যায়, যিনি উভয় জগতের জন্য আমাদের জন্য নেতা হয়ে যাবেন, যেনাকে সাইয়্যিদুল কাওনাইন বলা হয়েছে। সাইয়্যিদ শব্দের অর্থ হচ্ছে নেতা, আর কাওনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উভয় জগৎ। অর্থাৎ আমাদের জন্য যিনি উভয় জগতের নেতা হয়ে উঠবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসলমান বিন্দু ভাইরা, আমরা রমজান মাসকে অতিবাহিত করে আল্লাহ পাকের এই শাওয়াল মাসে উপনীত হয়েছি, যেই মাসটি হচ্ছে রমজান মাসের পূর্ববর্তী মাস। অর্থাৎ রমজান মাসের পরে যে শ্রেষ্ঠ মাস রয়েছে সেই সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই শাওয়াল মাস। এই শাওয়াল মাসের মধ্যে যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 6টি রোজা ধারাবাহিকভাবে হোক অথবা এই মাসের মধ্যে থেমে থেমে হোক, যদি আমরা এই 6টি রোজা রাখতে পারি, 1 বছর যদি আমরা রোজা রাখি, এর সব আমাদের আমলনামায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন সুস্থ শরীরে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের লক্ষ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে 6টি নফল রোজা রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইসলামের যত প্রকারের নিয়ম নীতি রয়েছে, কালচার রয়েছে, যে কাজগুলো রয়েছে, আল্লাহ পাক যেন আমাদের দ্বারা যেন করাতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যেন কবুল করে নেন ইসলামের জন্য। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করেছেন, যত মানুষ রয়েছে, তাদের জন্য আমার আল্লাহ বক্তব্য দিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। ওহে মানুষেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করছো না, চিন্তাধারা করছো না, এই কোরআনটা নিয়ে গবেষণা করছো না? আল্লাহ পাক এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করলেন বান্দাদেরকে, ওহে মানুষেরা, তোমাদের কি হলো? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করছো না? বুঝতে হবে আল্লাহর এই বক্তব্যের দ্বারা যে দুনিয়াতে আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানুষের জন্য চিন্তা গবেষণা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি হোক আর আপনি হোক, যদি কোরআন নিয়ে চিন্তা না করেন, গবেষণা না করেন, এই কোরআনের উপরে যদি আপনি সময় না দেন, মেধার যদি আপনি পরিশ্রম এই কোরআনের মধ্য দিয়ে না করতে পারেন, আপনি সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুধু আমরা নিয়েছি আর কোরআন মেলিয়ে আমরা শুধু পড়বো, কিন্তু বুঝবো না, চিন্তা ধারণা করবো না, কোরআন আমাদেরকে হেদায়েত দিতে পারবে না। কথা বলে ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, টাইম দিয়ে ওর সাথে মহব্বতের সাথে কোরআন পড়ে কোরআন কি শিক্ষা দিছে এই শিক্ষাটা বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ দিলেন দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ প্রশ্নবোধক সেন্টেন্স দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। ওহে মানুষেরা, তোমাদের কি হলো? তোমরা কেন দুনিয়ার জমিনে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছো না? আল্লাহ পাক বললেন, আমি কোরআন দিয়েছি চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য। এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন পাবার পরে শুধুমাত্র কোরআন নিয়ে চুমো খাবো আর টাকের উপরে রেখে দিব না। কোরআন পাবার পরে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে
বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন যে হচ্ছে আমাদের জন্য দলিল, সারা বিশ্ব জগতের মানব জাতি যারা রয়েছে তাদের জন্য এটা হেদায়েতের বাণী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। যখন আপনি এটা নিয়ে চিন্তা গবেষণা করবেন, যখন আপনি এর থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে সেট করবেন, তখন আপনাকে কোরআন সত্য মিথ্যার মাপকাঠিটা বুঝিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, শুধুমাত্র কোরআন নিয়ে আমরা খেলা তামাশা করব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, রুব্বা করিলিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। এই কোরআন পাবার পরে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো না, যেই মানুষগুলোর ঘরে কোরআনুল কারীম নামক এই শ্রেষ্ঠ কিতাবটা থাকার পরে কোরআনের সাথে মহব্বত করলো না, কোরআনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো না, আল্লাহ পাকের প্রিয় হাবিব ঘোষণা দিয়েছেন এই কোরআনুল কারীম তার বিরুদ্ধে লানত করবে, অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের জবান খুলে যাবে সেই দিন, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য স্থাপন করবে। আর সম্পর্ক, চিন্তা, ধারণা এগুলো যদি আপনার কোরআনের সঙ্গে না থাকে, কোরআন আপনার বিপক্ষে লানত করবে, অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই কিতাব যদি আপনার পক্ষে যদি লানত করে, অভিশাপ দেয়, বিপক্ষে যদি এগুলো কাজ করে, আপনার আর কোনো কারণ নেই আপনি জান্নাতে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আপনি বিনা হিসাবে বিনা বিচার আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যতগুলো কিতাব এসেছে, যতগুলো নবী রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ বাণী করে আমার আল্লাহ কোরআনুল কারীমকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 23 বছরে লাইলাতুল কদর রজনীতে একটি রাত্রিতে সেটা লাউহে মাহফুজে এসেছিল, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে বিশ্ব নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে এটা নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শুধুমাত্র এক মাসে খতম দিব না, অল্প অল্প করে 2টা-4টা আয়াত করে যদি আমরা প্রতিদিন পড়ি, আর যদি এর শিক্ষা বাস্তব জীবনে সেট করতে পারি, পরিবারকে যদি এর হুকুম মানাতে পারি, অবশ্যই পরিবার সহকারে আমরা জান্নাতি মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন নামক সংবিধান থেকে শিক্ষা গ্রহণ করে আখিরাতের জীবনে যেন ধন্য হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে সূরা জুমার 53 এবং 54 নম্বর আয়াত, 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা হচ্ছে সূরা জুমার। এই সূরাটার মধ্যে 75টি আয়াত রয়েছে, 8টি রুকু রয়েছে। আর বিশ্ব নবীর মাক্কি জীবনে জুমার সূরাটা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আমি 54 এবং 74 এবং 53 এবং 54 এই 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মুসলমান বিন্দু ভাইয়েরা, এর শানে নুজুল কি, এর প্রেক্ষাপট কি, এটা আল্লাহ পাক এই আয়াতগুলো কেন নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপট হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু সংখ্যক লোক এসে জিজ্ঞাসা করলো, আরজ করলো, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এটা আমরা বুঝছি, এটা সত্য ধর্ম, এটা মহা সত্য ধর্ম, এটা আমরা অস্বীকার করতে পারছি না। তবে আমাদের মধ্যে একগুলো দোষ রয়েছে। কি দোষ? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আরজ করলো, হে আল্লাহর রাসূল, আমরা তো আমাদের অতীত জীবনে অনেক জেনা ব্যভিচার করেছি, অশ্লীল পাপাচার অনেক কাজ আমরা করেছি। আমরা কি আপনার এই দাওয়াতে অংশগ্রহণ করে ইসলামকে যদি গ্রহণ করতে পারি, আমাদের জীবনের গুনাহগুলোকে, অপরাধগুলোকে মার্জনা হয়ে যাবে। এই কথা বলতে না বলতে বিশ্ব নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাম এই 2টি আয়াত নিয়ে অবতরণ হলেন, আর বিশ্ব নবীকে এই কোরআনের আয়াতগুলোকে বলার জন্য তাগিদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিলেন আমরা সকলে আমাদের পবিত্র জবান থেকে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাহর বক্তব্য আল্লাহ রাসূলকে মাধ্যম হিসেবে বললেন, হে রাসূল আপনি বলেন, হে আমার বান্দাগণ, তোমরা নিজের উপরে কারা মানে সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো। আল্লাহর একটা বর্ডার রয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা নিসার মধ্যে, তিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর একটা সীমা রয়েছে, বাউন্ডারি রয়েছে, এই সীমার মধ্যে তোমরা থাকবা। আর এই সীমা যখন অতিক্রমণ করবে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছেন, এটা সৎ আমলের বাউন্ডারি। এই কাজে থাকলে, এই বাউন্ডারির ভিতরে থাকলে তোমরা মুসলমান। এই বাউন্ডারি ক্রস করে যদি তোমরা যাও তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আর যখন সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে তোমাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, হে আমার বান্দাগণ, তোমরা নিজেদের উপর কারা কারা তোমরা সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ পাক এই বক্তব্য দেওয়ার পরে বললেন, তোমরা যে সীমা লঙ্ঘন করে দিয়েছ তাতে সমস্যা নেই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত কত বিস্তার, এর সীমা, এর কত বড় বর্ণনা দেখেন। আল্লাহ পাক বলছেন, সীমা লঙ্ঘন করেছ, তোমার অতীত জীবনে অনেক পাপ রয়েছে, গুনাহ রয়েছে। আপনার জীবনে পাহাড় সম পরিমাণ গুনাহ রয়েছে। আপনার গুনার দিকে তাকিয়ে আপনি ভালোর দিকে আসছেন না। না, আমি যদি এখন ভালো হয়ে যায় আল্লাহ আমার হয়তো বা গুনাহগুলোকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ বান্দার জন্য যতগুলো গুনাহ রয়েছে, অপরাধ রয়েছে, যতগুলো পাপ রাশি রয়েছে, আমি আল্লাহ সবগুলোই আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত তার রহমতের বিস্তার আল্লাহ বান্দার জন্য। আল্লাহর বান্দা যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহর সীমার বাউন্ডারি যদি ক্রস করে অতিক্রমণ করে, এর পরেও তার ক্ষমার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার জীবনে, আপনার জীবনে জিনার গুনাহ থাকতে পারে, জুলুমের গুনাহ থাকতে পারে, ইসলামের শত্রুতার গুনাহ থাকতে পারে, অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ থাকতে পারে। যত গুনাহই থাক না কেন, এই আয়াত শিক্ষা গ্রহণ করতে হবে। এই আয়াত থেকে যদি আপনি সীমা লঙ্ঘনকারী হয়ে যান, আল্লাহ পাকের দরবারে যদি আপনি অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চান, তওবায়ে নাসুহা যদি করেন, আমি গুনাহ করেছি, যার কাছে তার কাছে আমি স্বীকৃতি দিব আমি গুনাহ করেছি আল্লাহর দরবারে, আর আল্লাহর কাছে আমি গুনাহ করেছি, এটা স্বীকারোক্তি আপনাকে দেওয়া লাগবে সর্বপ্রথম। 2 নম্বর, আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা হওয়া লাগবে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আর এই খারাপ কাজে লিপ্ত হব না। 3 নম্বর কর্তব্য হচ্ছে, আমি এই পৃথিবীতে যতগুলো খারাপ কাজ করেছি সবগুলোকে আমি ঘৃণা করে ছেড়ে দেব। 1 নম্বর, আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে স্বীকারোক্তি দেওয়া। 2 নম্বরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া। 3 নম্বরে একেবারে ওই কাজগুলোকে, ঘৃণার কাজগুলোকে ঘৃণা করে ভালোর দিকে প্রত্যাবর্তন করা। এই কাজ যদি আপনি 3টা কাজ স্মরণ করে যদি আপনি তওবা করেন, তওবায়ে নাসুহা করেন, আপনার জীবনে যদি আপনি সীমা লঙ্ঘনকারী হয়ে যান, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জামবুন 1 বছর, জুনুব বহু বছর। আপনি এখন এটা বুঝতে পেরেছেন, আপনি এখনই ক্ষমা করেন। আপনি 4 দিন পরে আপনি যদি বুঝতে পারেন যে আমি অপরাধী, আপনি তখনও ক্ষমা করেন। যদি আর আপনি যদি জানার পরে যদি ক্ষমা না চান, আমি বৃদ্ধ বয়সে যা ক্ষমা চাবো, বৃদ্ধ বয়সে আপনার ক্ষমা আল্লাহ গ্রহণ করেছে না, এমন তো অবস্থা আপনি ক্ষমা চাচ্ছেন,
তখন আপনি কাফের। অহুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা, তাদের জন্য আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সূরা নিসার 18 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওদের তওবা আমি আল্লাহর নিকট কখনো গ্রহণ করছি না, করব না। তাদের জন্য কোনো তওবা নেই যারা বারবার গুনাহের কাজে লিপ্ত হয়। আপনি ক্ষমা চাচ্ছেন, 2 দিন পরে আবার গুনাহের কাজে লিপ্ত হচ্ছেন, এমন তওবা আল্লাহ কখনো গ্রহণ করবে না। আপনি 50 বছরের জিন্দেগিতে 25 বছরে আপনি গুনার ভরপুর হয়ে গেছে, আপনার আমলনামায় উহুদ পাহাড়ের সমান। সমস্যা নেই, আপনি 25 বছর পর আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আমি এতদিন যা করেছি আপনার দ্বারা পাপ হয়েছে, আমি গুনাহের কাজ করেছি। বুঝতে পারার সঙ্গে সঙ্গে যদি আপনি এই তওবায়ে নাসুহা করেন, আপনি যদি অনুতপ্ত হন, অনুশোচনা হন, আল্লাহর দিকে যদি ফিরে আসেন, সমস্ত কাজগুলোকে যদি আপনি ঘৃণা করে ছেড়ে দেন, যতগুলোই গুনাহ হোক না কেন, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি যে ক্ষমা করলেন আমরা ক্ষমা করতে পারবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং অতীব দয়ালু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমাকারী, আপনার আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহর এই পাওয়ার আছে না নেই কথা বলেন। আমার মুসলমান বিন্দু, আমার আল্লাহ হচ্ছে গফুরুন, আমার আল্লাহ হচ্ছে রহিমুন। গফুরুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ক্ষমাশীল, আর রহিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দয়ালু। বলেন সুবহানাল্লাহ। যিনি দয়ালু, যিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারেন কি পারেন না বলেন? আপনার যত পাপী হোক না কেন, আপনি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে যদি আপনি তওবা করেন, তওবা করতে দেরি আমার আল্লাহর নিকট কবুল হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমরা যারা রয়েছে, আমাদের জীবনে অনেক গুনাহ থাকতে পারে। এক্ষুনি আপনি সিদ্ধান্ত নেন, আমি যত পাপ করেছি আমি আজকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো, ইসলামের নিয়ম নীতিকে মেনে নেব, ইসলামের কাজ করব। যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আর কখনো অশ্লীল বিপথে তাগুদের পথে যাব না। এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই আত্মবিশ্বাস নিয়ে যদি আপনি ক্ষমা করেন, উহুদ পাহাড় সম পরিমাণ যদি আপনার জীবনে অপরাধ থাকে, গুনাহ থাকে, সবগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াত 54 নম্বর আয়াত সূরা জুমার, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়ানিবু, আমার আল্লাহ আমরের শিক্ষা দিলেন, আদেশ করলেন দুনিয়ার মানুষের জন্য। আমার আল্লাহ আদেশ করলেন, এটা বান্দার জন্য, নফল না ওয়াজিব না ফরজ? বলেন তো দেখি। আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ যেটা আদেশ করেন এটা বান্দার জন্য, মান্য করা, মানা হচ্ছে ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ফরজ আইন। আপনি যদি না মানেন, এই ফরজকে ত্যাগ করার কারণে, কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে আপনার আমলনামায় কবিরা গুনাহ ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের দিকে ফিরে আসো। আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াসলিমু লাহু, এবং আত্মসমর্পণ করো, মেনে নাও কোরআনুল কারীমকে, আল্লাহর দ্বীন ইসলামকে, রাসূলের আদর্শকে। বলেন সুবহানাল্লাহ। এই যে ওয়াসলিমু লাহু, আসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, স্যালেন্ডার করা। আপনার কাছে কোরআন এসেছে, ইসলামের নিয়ম নীতি এসেছে, রাসূলের আদর্শ এসেছে, কিন্তু আপনার জীবনে আপনি এগুলোকে আত্মসমর্পণ করে বাস্তব জীবনে মেনে নিতে পারেননি, আপনার দ্বারা কাজ প্রকাশিত হচ্ছে না, আপনি কখনো সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি মেনে নিয়ে আপনার জীবনের কাজগুলোকে প্রকাশ করবেন, তখন আপনি মুসলমান। আর এই আত্মসমর্পণকারী মুসলমান যদি আপনি হয়ে কবরে যান, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটাকে আল্লাহ মেনে জান্নাতে রূপান্তরিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান হওয়া লাগবে। এতদিন আপনি আছেন, আমি যা জানি আমার সুবিধা মতো আমি কোরআন মারবো, যাকাতের হাত মানি না, সুদের হাত মানি না, ঘুষের হাত মানি না, আফাত
তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাব আল্লাহ দিয়েছে, আর আপনি আপনার ইচ্ছা মতো আপনার জীবনে যতটুকু মিল আছে আপনি ততটুকু মেনে নেবেন, আর মানবেন না, অস্বীকার করবেন, আপনি কাফের। কথা বলেন ঠিক কিনা? এই অস্বীকার যদি আপনি একটা আতঙ্ক করেন, আপনি অস্বীকারী হিসেবে আপনি কাফের হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দিলেন, তোমরা আমি রবের দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো, ও আসলিমু লাহু, এবং আমি আল্লাহর যে বিধান রয়েছে, আমি আল্লাহর যে ইসলাম, পছন্দের ইসলাম, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ মনোনীত করা ইসলাম, এই ইসলামের কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর কোরআনের বিধানগুলোকে মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু, আর তোমাদের নিকট আল্লাহর শাস্তি আসার পূর্বে যদি তোমরা এইটা কাজ করতে পারো, আল্লাহর নিকট এই শাস্তিটা যদি তোমাদের নিকটে আসার এই সময়ে যদি তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহ কখনো ক্ষমা করেছেন না। সুম্মা লা তুনসারুন, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে কখনো সাহায্য করব না। এই যে লা তুনসারুন, নফি ফেলে মোজারে মাজহুলের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা আজকে আমরা আল্লাহর আযাব আসার আগে যারা আমরা আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহর যখন আযাব আসবে, আল্লাহর যখন শাস্তি এসে যাবে আমাদের উপর, আল্লাহ আমাদের উপর কখনো সাহায্য করছেন না, করবেন না, মোজারে লাগিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুঝতে হবে মুসলমান বিন্দু ভাইরা, এই যে লা তুনসারুন মোজারের সিগা, নফি ফেলে মোজারে মারুফ, যেটা কখনোই হবে না, এখনো না, ভবিষ্যতেও না, আল্লাহ মোজারে ব্যবহার করেছেন। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, আল্লাহর গজব যখন আমাদেরকে পাকড়াও করবে, ধরবে, তখন আল্লাহর সাহায্য যতই আপনি চান কখনো পাবেন না। আপনি মারা গেছেন, কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে, আপনি আবার দুনিয়া আসার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করছেন, আল্লাহ আরেকবার আমার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি আপনার যতগুলো ফরজ কাজ আছে সবগুলো পালন করব। আল্লাহ কখনো কোশ্চেন কালেও আমার আল্লাহ আর দুনিয়াতে প্রেরণ করবে। কথা বলেন, কখনো করবেন না। একবারই সুযোগ, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর প্রশ্নের যতগুলো অ্যান্সার সবগুলোই ওপেন করে দিয়েছেন, আপনাদের জন্য খোলাসা করে দিয়েছেন। এই দুনিয়ার মাঠে আমার আল্লাহ কোরআন হাদিস দিয়েছেন, কোন পথে চললে শান্তি আর কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, সবগুলো আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এই সলিউশন পাবার পরে যারা জীবন গঠন করতে পারছেন না, তারাই হবে হতভাগা, তারাই হচ্ছে নির্যাতিত, অপমানিত। আল্লাহর নিকট কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, তওবা করে আল্লাহর রহমতের দিকে ফিরে আসব। আল্লাহ যে ঘোষণা দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে বান্দারা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমতের দিকে ফিরে আসার জন্য তওবার মাধ্যমে আমরা আল্লাহর বিধিবিধানের কাছে আসব। যদি আসতে পারি, আমাদের জীবনের গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দিবেন। এরপরে যদি আমরা আল্লাহর বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করে যদি মেনে নিতে পারি, আল্লাহর চিরন্তন জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর নির্মিত হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, যার রাবি হচ্ছে ইবনে ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো, সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত হয় না। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর সাহাবী তাবী, এদের উপর অস্ত্র উত্তোলন যারা করেছে তারা আমাদের মুসলমানের অন্তর্ভুক্ত নয়। হাদিসটা ছোট, কিন্তু এর ব্যাখ্যা অনেক বড়। বিশ্বনবী যেহেতু এখন নেই, বিশ্বনবীর উম্মত রয়েছে, বিশ্বনবীর উত্তরসূরি হচ্ছে আলেম ওলামা। এই আলেম ওলামাদের উপরে যারা আজ বন্দুক ঠেকাচ্ছে, আজকে যারা পিটনি দিচ্ছে, আজকে যারা অন্যায় ভাবে অত্যাচার জুলুম করছে, এই হাদিস প্রমাণ করছে ওরা মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা নামে মুসলমান, আগা কেটে মুসলমান, গরুর গোশত খেয়ে মুসলমান, অবশ্যই এরা হচ্ছে মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনি প্রেসিডেন্টের লক্ষণ, আপনি সরকারের লক্ষণ, কোনো যায় আসে না, কিন্তু ওরা আল্লাহর হাদিস আজ থেকে 1500 বছর স্বীকৃতি দিচ্ছে। 1500 বছর পূর্বে কিয়ামত
কিয়ামত পর্যন্ত আল্লাহর এই হাদিস থাকবে অক্ষতভাবে। কিন্তু পুলিশ হন আর বিডিআর হন, যদি আমাদের প্রধানমন্ত্রীর চাকরি করতে গিয়ে যদি আপনি এটা যদি আল্লাহর আইনে যদি ভুল করে ফেলেন, প্রধানমন্ত্রী তো আপনি ঠিকঠাক আপনি মানে দায়িত্ব পালন করলেন, আল্লাহর দায়িত্ব পালন না করার কারণে আপনি ধরা খেয়ে যাবেন। এই দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য আপনি ভোগ করলেন, কিন্তু অনন্তকালের জীবনে আপনি ধরা খেয়ে যাবেন। এই হাদিসের ব্যাখ্যায় দেখলাম একজন মুসলমানের কাছে আর একজন মুসলমানের জান মালের দায়িত্ব ভার গ্রহণ করা এটা হচ্ছে ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর একজন মুসলমানের জানমাল তো দূরের কথা, আমরা মুসলমানকে দেখতেই পারছি না, কটু কথা বলছি, সম্মান নিয়ে আমরা কটূক্তি করছি, এমনকি ধিক্কার দিচ্ছি। আজ যারা আমরা এই কাজ করছি অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র তুলছি, অন্যায়ভাবে মারছি। এই যে রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার সন্তান যখন বক্তব্য দিতে গিয়ে তখন তিনি হক কথা মানুষের সামনে উপস্থাপন করলেন, তাকে পিটনি দিয়ে জেলখানার মধ্যে ঢোকানো সন্দেহে ইউটিউবে আপনি সার্চ করলে দেখতে পাবেন। যারা এইরকম অন্যায়ভাবে আলেম ওলামাকে, যারা আল্লাহর নবীর উত্তরসূরি এবং যারা মুসলমান হক্কানি মুসলমান, যারা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধানকে সম্মান করে কাজ করে, ওই সকল মুসলমানকে যারাই কষ্ট দিবে তারাই মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই নামে মাত্র মুসলমানের কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার পিটনি দিয়ে সোজা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবর তাকে চাপা দিবে, পাকের হাড়ও পাকে যাবে। আমরা এগুলো জানি, কিন্তু জানার পরে মানি না। না, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, রাসূলের এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আখিরাতের জীবনে সাফল্যতা লাভ করতে পারি। আল্লাহর জান্নাত মূল টার্গেট মুমিনদের জন্য। এই জান্নাতের মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা পরে আসছেন